তুমি একে একে তিথির সব বন্ধুদেরকে অপমান করে যাচ্ছ, সমস্যা কি? কি আশ্চর্য, তুমিও তিথিকে সাপোর্ট দিচ্ছ? আমি বুঝি না ওর এত ছেলে বন্ধু আসে কোত্থেকে। সেটা নিয়ে পরে কথা বলা যাবে, তার আগে বলো যে রফিক কেন তিথির বন্ধুকে বাইরে আটকে রেখেছিল? রফিক ওকে চিনতে পারিনি সেজন্য। এখন তো চিনতে পেরেছে, আজকের পর থেকে যেন কোনো সমস্যা না হয়। দুলা ভাই, দুলা ভাই। দুলা ভাই মানে কি? একই কথা। শোনো, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ, সবাই তো আজকে আমার সাথে একে একে জরুরি কথা বলে যাচ্ছে। আমিও ভাবছিলাম যে তুমি আর মাঝখান থেকে বাদ যাবে কেন, তোমারও নিশ্চয়ই কোনো জরুরি কথা থাকতে পারে। তুমি সবার সঙ্গে আমার তুলনা করছো? তুলনা করছি না বউ, যা ঘটেছে তাই বলছি। আজকের দিনটাতে তো সবাই একে একে তাদের সমস্যা এসে জানাচ্ছে। আমার তো মনে হয় আজকের দিনটাকে সমস্যা দিবস হিসেবে ডিক্লেয়ার করলে ভালো হয়। তোমার ফাজলামি শেষ হয়েছে? আমি আমার বাসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছি। ও মানে, তাহলে তোমার ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কোনো সমস্যা হয়নি? না। তাহলে তো ভালোই হলো। সার্বিক বিষয় নিয়ে তোমার সাথে পরে আলোচনা হতে পারে। এই মুহূর্তে আমি না একটু ওই নিচের ভাড়াটা নিয়ে বেশ টেনশনে আছি। না, তোমাকে এখন আমার কথা শুনতে হবে। আরে ঠিক আছে, সবার কথাই তো একে একে শুনতে হয়েছে, তোমারটার খামাখা বাকি রেখে লাভ কি? বলে ফেলো বউ, বলে ফেলো। তিথিকে নিয়ে সমস্যা কোথায় হয়েছে? কি হয়েছে তিথি? তুমি একে একে তিথির সব বন্ধুদেরকে অপমান করে যাচ্ছ, সমস্যা কি? কি আশ্চর্য, তুমিও তিথিকে সাপোর্ট দিচ্ছ? আমি বুঝি না ওর এত ছেলে বন্ধু আসে কোত্থেকে। সেটা নিয়ে পরে কথা বলা যাবে, তার আগে বলো যে রফিক কেন তিথির বন্ধুকে বাইরে আটকে রেখেছিল? রফিক ওকে চিনতে পারিনি সেজন্য। এখন তো চিনতে পেরেছে, আজকের পর থেকে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আমি রফিককে বলে দেবো। তবে সবচেয়ে ভালো হয় তিথির বন্ধুদের লিস্ট ছবি সহ যদি আমার কাছে দিয়ে রাখে তাহলে। তিথির আর কোনো বন্ধু এখানে আসবে না। তাহলে তো হয়েই গেল। আর কিছু? আর একটা ব্যাপারে কথা বলতাম, কিন্তু যা অবস্থা দেখছি পরে বলবো। না না, কোনো সমস্যা নেই বউ, তুমি কি বলতে চাও বলো। থাক, তুমি রেস্ট নাও। রফিক ভাই, আসেন আসেন। ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? যে আমি ভালো আছি। তো চাচাজি কই? রুমে বড় আপার সাথে কথা বলে। বড় আপার সাথে কেমনে কথা বলে? উনি তো এখন বাহিরে। বাইরে। বড় আপা মানে আমু সোহান আপা। উনি আমার বড় আপু হলো কেমনে? বড় আপু তো বিতি আপু। বাদ দেন ওসব কথা। আসেন একটু ভিতরে এসে বসেন, ঠান্ডা বাতাস খেবেন। সারাদিন যে কত খাটাখাটি করেন আপনি। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি চাচাজানকে ডেকে দাও। ভাবতে তো চাই না, তাও ভাবনা কেমনে জানি চলে আসে। কি করবো বলেন? তুমি আছে না মনের মধ্যে একটা লোহার গেট লাগাও, আর গেটটা আছে না তালা মেরা দিও, তাইলে আর তোমার মনে ভাব রইব না। হে সম্ভব না, আর তালা লাগামু, টাকা পয়সা পামু কই? আচ্ছা তুমি একটা সত্যি কথা হইতে পারা? কি? চাচাজান আমাকে কেনে ডেকেছে। চারিদিকে যে শত্রু বাইরে গেছে, আমরা তো গরিব মানুষ, আমগো পাশে কেউ থাকবো না, দেখতে আমগো ঠকাই। তাই আপনারা কইতেছি, আপনার পিছনে কিন্তু লোক লেগে গেছে, আপনার শত্রু বাড়ছে, আপনি একটু সাবধানে থাকেন। আমার শত্রু কে না? কি হয়েছে রফিক, তোর শত্রুকে? আমি তো জানি না চাচাজান, বাকি জানে। কি বাকি? রফিকের শত্রুকে? না মানে চাচা জান, চারিপাশে যে খারাপ লোক বাড়ছে, আর তার মধ্যে আবার নতুন ভাড়াটিয়া উঠছে। খারাপ লোকের তো অভাব নাই খালু যান, আর নির্দিষ্ট করে কোন মানুষের নাম আমি কইতে পারবো না। আমি এখন আসি। চাচাজান আপনি কি আমায় ডাকছেন? হ্যাঁ, ওই হয়েছে কি, ওই যাকে তাকে বাড়িতে ঢোকার মুখে এভাবে আটকানোর কোনো প্রয়োজন নেই। তুই শুধু নজর রাখবি যে এই বাড়িতে কে ঢুকছে আর কে বেরোচ্ছে। বুঝতে পারছি চাচাজান, সেটা আপনাকে আমার না বিচার দিয়েছে তাই না? আসলে কি চাচাজান, আমি বুঝতে পারি নাই ওইটা যে আর বন্ধু, তাইলে আমি আটকে যাবো না। আচ্ছা হয়েছে তো, আমি এখন তোকে যেটা বললাম সেটা তুই খেয়াল রাখিস।
যে বাড়িতে কে আসছে আর যাচ্ছে সেটা শুধু নজরে রাখবি। প্রয়োজনে তুই একটা টেবিলে বসে ওই ওদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে রাখবি আর সময় সময় আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে। আর ওই ওদের বাড়ির কর্তার নাম কি জানিস? সেটা তো আমি জানি না, তো জিজ্ঞেস করে আসি। না না, দরকার নেই, আমার কাছে লেখা আছে। ও বাড়িতে এলে তারপর তুই আমাকে জানাবি, ওর সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি দাঁড় করিয়ে রাখবো? না না, তাকে তুই ওপরে যেতে দিবি আর আমাকে জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবসময় নিচে যাই। আচ্ছা ঠিক আছে, লাগাই দে।